আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। মাশাআল্লাহ, রমজান শরীফের আগমন হয়ে গেছে। আর আমরা খুশনসিবি যে আমরা এই রমজান শরীফ পাইমু। আর এখন যেহেতু আমরার ঘরো যে সময় কোনো এক মেহমান আইন, অতিথি আইন, তখন তার আমরা কিতা করি, তার লাগি প্রিপারেশন লই। কিভাবে এনে স্বাগতম জানানি যায়, কিভাবে তানে বালা করিয়া খাতিরদারি করা যায়, ঠিক ওভাবে রমজান শরীফ গিয়া আল্লাহর তরফ থেকে একটা মেহমান যেটা আমরা সামনে আছে, তখন আমি এই রমজান শরীফ ও ইবাদতুল লাগিন কিভাবে প্রিপারেশন লওয়া লাগে আর ইবাদত করতে হইলে কোন কোন জিনিস আমরা করতাম এটাও আমরা লাগে জানা দরকার। তখন কোন এক স্পেশাল গেস্ট আমরা কাছে আইন, আমরা বড় আইন, তখন আমরা কিতা করি, তার লাগে স্পেশালি প্রিপারেশন করি, তৈয়ারি করি, যেন তা নিয়ে আমরা সুন্দরভাবে অতিথি আপ্যায়ন করতে পারি। ঠিক ওভাবে রমজান শরীফও আল্লাহর একটা খাস মেহরবানি। রমজান শরীফ আমরারে মাগফিরাত করার লাগিন আর রমজান শরীফ আমরারে তার রহমতর সাদরের মাঝে ঢুকাই দিবার লাগিন আর রমজান শরীফ আমরারে আজাব তাকিন বাঁচাইবার লাগিন আর আমরা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামর একটা ফরমান, যেন আমার উম্মতে যদি জানতো রমজান শরীফ কিতা জিনিস, তখন তারা ওটা তমন্না করলো, ওটা ইরাদা করলো, যেন হায় যদি রমজান সারা বছর আপনার কাছে থাকতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কৌল হইতরা, আল্লাহ যদি তান বান্দাগুলোরে আযাব দিবার ইচ্ছা থাকতো, তখন তাই এই দুইটা জিনিস আমরা দান করলাম না হয়। তার মাঝে হইতরা একটা হইল গিয়া সূরা আল ইখলাস আর একটা হইল গিয়া রমজান শরীফ। এটা থেকে আমরা ওটাও বুঝলাম যে রমজান মাস হইল গিয়া মাগফিরাতের মাস, রহমতের মাস, আযাব থেকে বাঁচাইবার মাস। এখন আমার অনেক ব্যবসায়ী ভাই হয়তো এই ভিডিওটা দেখরা, আর আমরা ব্যবসায়ী ভাই যারা আছেন এরা সবসময় আমরা অপরচুনিটি টুকাইতে থাকি, স্কিম টুকাইতে থাকি, যেন ওটার মাঝে ডিসকাউন্ট আছে, ওটার মাঝে অফার আছে, কোনো একটা মলের মাঝে, কোনো একটা স্টোরের মাঝে। তখন দেখুন রমজান হলে এমন একটা সুন্দর একটা স্কিম লিয়ে আইছে আমার কাছে। রমজান মাসেও যদি একটা কেউ একটা ফরজ আদায় করে, তার 70টা ফরজ আদায় করার হে সওয়াব পাওয়ার। ঠিক ওভাবে রমজান মাসে কেউ যদি একটা নফল আদায় করে, তখন নফলর সওয়াব ফরজের সমান দেওয়া হয়। ঠিক ওভাবে রমজান শরীফে কেউ একটা সিজদা করলে 1500 নেকি তার নামায় আমলে লেখা হয়। রমজান শরীফও যে রোজা রাখে আর ইফতারের সময় যখন হয়, তখন আল্লাহ তাআলা 10 লাখ গুনাহগার হলে বখশিয়া দিলেন। ঠিক ওভাবে যখন রমজান মাসও শুক্রবার আয়, জুমার দিন আয়, জুমার দিন প্রত্যেকটা মুহূর্ত 10 লাখ করে আল্লাহ তাআলা গুনাহগার হলে বখশিয়া দেন। রমজান মাসে এই ফজিলত গুণ শোনার পরে আমরা কিরকম লাগে, দেন এটা খুব সুন্দর একটা স্কিম, খুব সুন্দর একটা অফার গুনাহগার উম্মত হল লাগে। এখন আমরা লাগিন জরুরি হইল গিয়া আমরা কিভাবে রমজান শরীফের প্রিপারেশন নিতাম, রমজান শরীফ ইবাদত করার লাগিন কিভাবে নিজের কমর দেবালা করিয়া টাইট করে নিতাম, রমজান শরীফের ইবাদতের লাগি, নফল ইবাদত করার লাগি, ঠিক ওভাবে ফরজ নামাজ রে তার টাইম মতো পড়ার লাগি আমরা সুন্দরভাবে আগে থেকে প্রিপারেশন লই নিতাম। ঠিক ওভাবে আমরা লাগিন আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হইল গিয়া, যেভাবে রমজান শরীফ সওয়াব রে ডাবল করা হয়, ঠিক ওভাবে গুনাহর যেটা আযাব আছে এটাও ডাবল হয়ে যায়। তখন আমরা এই বিষয়ে খুব বেশি গুরুত্ব রাখা দরকার। দেখুন রমজান শরীফের চাঁদ হয়ে গেছে, আর এটা নাই যেন আমরা যত আমল হল আছে, খারাপ আমল হল আছে, এটা বন্ধ হয়ে যাব রমজান শরীফের চাঁদ দেখার লগে লগে। আমরা যেহেতু শয়তান রে বন্দী করা হয়ে যায় রমজান মাসেও, কিন্তু আমরা কিছু আদত হল আছে খারাপ কাজর বা বদ আমলর, এই বদ আমলর গুণ আমরা কিতা করতাম, এগুন থেকে বাঁচিবার লাগে বিশেষ করে চেষ্টা করতাম। যেভাবে আমরা তেরোর অভ্যাস থাকে হইলে গিয়া হারাম শোনার, ঠিক ওভাবে তেরোর হারাম কথা হওয়ারও অভ্যাস থাকে। ঠিক এইভাবে রমজান শরীফও চুগলি করার একটা অভ্যাস দেখা যায় খুব বেশি আমরা মাঝে, সমাজের মাঝে থাকি যায়। ঠিক ওভাবে দেখা যায় অন্য মাসের মাত মাতা যেটারে শরীয়তের ভাষায় গীবত হওয়া হয়, এটার থেকে আমরা বাঁচিবার লাগে খুব বেশি চেষ্টা করতাম। দেখুন একটা জিনিস যদি আমরা ভালোভাবে চিন্তা করি, সেও যদি একজনে একটা গুনাহ করে রাস্তায় হোক, ঘাটে হোক বা বাড়িতে হোক, কিন্তু ও গুনাহ যদি হে মসজিদের ভিতরে আইয়া করে বা হরম শরীফের ভিতরে গিয়া করে, তখন মানুষ এটারে আরো বেশি জঘন্য মনে করে। ওটা চিন্তাও করতে পারতো না যে মসজিদের ভিতরে গিয়ে আমি ওরকম গুনাহ করবো বা হরম শরীফের ভিতরে মক্কা শরীফও গিয়ে আমি ওরকম গুনাহ করবো। ঠিক ওভাবে যে সময় রমজান মাস আই যায়, রমজান শরীফও এইভাবে গুনাহ করা জঘন্য হয়ে যায়। তখন আমরা এই রমজান শরীফও এরকম আমরা যত বদ আমল হল আছে এগুন থেকে বাঁচিবার চেষ্টা করতাম। আর এদিকে আমরা না গিয়া বেশি বেশি টাইম যাতে আমরা ইবাদতের মাঝে সময়ে দেওয়াইতে পারি, তার লাগে আমরা ফুল প্রিপারেশন নিতাম। একটা আমরা ডেইলি শিডিউল বানাইতাম, যেটার মাঝে একটা টাইম থাকতো আমরা তাসবিহাতুল লাগিন, একটা টাইম থাকতো আমরা দুরূদ শরীফের লাগিন, একটা টাইম থাকতো আমরা নফল নামাজের লাগিন, একটা টাইম থাকতো দান সদকা করার লাগিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা ঘটনা বর্ণিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক খবরের পাশে দিয়ে যাইতরা,
তখন এই খবরের হাল তান গেছে জাহির হয়ে গেল। তখন এই খবরবাসীরে দেখেন তাই আজবের মাঝে লিপ্ত আছেন। আর এই খবরবাসী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখিয়া তান গেছে ফরিয়াদ করেন, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আল্লাহর কাছে আমার লাগিন সুপারিশ করো আমার এই আজব থেকে মাফ করে দেওয়ার লাগিন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে এই বান্দার লাগিন দোয়া করার লাগিন হাত উঠাইন। যখন হাত উঠাইয়া কইন, ও আল্লাহ, এই বান্দারে তুমি মাফ করে দিলাও, তখন আল্লাহর তরফ থেকে একটা বাণী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছানি হয় যে, ও আলী, তুমি এই বান্দার লাগিন তুমি কোনোভাবেও মাগফিরাতের দোয়া করিও না। কেননা এই বান্দা যে সময় রমজান মাস আইতো তখন হে দিনের বেলা রোজা রাখতো, কিন্তু রাত্রের বেলা কিতা করতো, হে গুনাহ কামের মাঝে জড়িত হয়ে যেত। এখন এই ঘটনা থেকে আমরা ওটাও বুঝতে পারলাম যে রোজা রাখা অবস্থায় কেউ যেদিন গুনাহ করে তখন কিতা হয়ে যায়, তারেও আল্লাহ মাফ করে দেয় না, এও আজাবের মাঝে গ্রেফতার থাকে। আর আমরা সমাজে এইরকম মানুষ দেখা যায় যারা গাফলতি করিয়া রমজান মাস পাওয়ার পরেও রোজা রাখেন না, যেটা ফরজ আমরা উপরে প্রত্যেক বালিগ আকিল যারা, এরপরে যারা নিজের বাড়িতে আছেন এরার লাগি রোজা রাখা ফরজ। তখন আমরা চিন্তা করতে লাগবো যে এই রোজা মাস পাওয়ার পরে যদি আমরা এই যে মেইন জিনিস এটাও যদি আমরা করি না। আর অনেকে দেখা যায় রোজা তো রাখিলাই, কিন্তু আমরা ফরজ নামাজের বিষয়ে খুব বেশি গাফলতের মাঝে থাকি। তখন দেখুন, একটা তো আমরা ফরজ আদায় করি আর আরো ফরজের দিকে আমরা খুব বেশি গাফলতের শিকার হই। আর এই রমজান মাস এটা হলে আমার কাছে একটা সুবর্ণ সুযোগ। এটা হওয়ার বাদেও যদি আমরা নিজের গুনারে মাফ করতে পারি না, নবীজির আর একটা হাদিস শরীফ হয়েছে, আমার উম্মতের মাঝে এরাও সবথেকে বেশি বদবখত যারা রমজান খাওয়ার পরেও তারা নিজরে বক্সাইতে পারছে না, নিজের গুনারে মাফ করাইতে পারছে না। তো ওই দিকে লক্ষ্য রাখিয়া আমার কাছে এটা একটা সুবর্ণ সুযোগ যে আমরা এই রমজানটারে আমরা জীবনের শেষ রমজান মনে করিয়া ইবাদত করার লাগিন, নফলি নামাজ পড়ার লাগিন, সদকা করার লাগিন, মানুষের লগে বালা ব্যবহার করার লাগিন আমরা নিজেরে প্রিপেয়ার করতাম। আর আমরা আরো যদি দেখি, আমরা সমাজে দেখা যায় গত বছর রমজানও আমরা অনেক ভাই বন্ধু হল, আমরা মুরব্বী হল, আমরা লগে আসলাম, অনেকের হয়তো মা বাবাও তারা লগে আসলা, কিন্তু আজকে এই রমজান আমরা গরো আমরা কোনো বন্ধু নাই, আমরা কেউ হয়তো ভাই মারা গেছেন, আমরা কোনো খেরোর মা বাবা মারা গেছেন। তখন আমরা লাগিনো চিন্তা করা দরকার যে জীবনের কোনো গ্যারান্টি নাই। আর এই রমজানের শেষ সুযোগ মনে করিয়া এই রমজানও যাতে আমরা নিজের যত গুনাহ হল আছে তারে মাফ করাইতে পারি, ওটাও আমরা প্রিপেয়ার্ড হইতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।